আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চেয়েছিলাম 12 মাস তুমি আমাকে ভয় করবা, আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুনাহ ছেড়ে দিবা, আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করব। আচ্ছা যাও, ঠিক আছে, 11 মাসে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই। মাত্র একটা মাস, 11 মাস পরে আমি আবার আনলাম এই একটি মাস, আইয়ামাম মাদুদাত, গুনা গুনা কয়েকটা দিন, গুনা দিন মানে হইল 30 দিন অথবা 29 দিন। আল্লাহ যেন আশ্বাস দিয়া, নিশ্চয়তা দিয়া বলতেছে, বান্দা 31 দিন হবে না বললাম, 32 দিনও যাইতো না, হয় 30 নয়তো 29, এই দুইটার মধ্যেই থাকবে। 29 বা 30 দিনের মাত্র গোনা হিসাব করা একটা মাস মাহে রমজান আমি আবারও 11 মাস পর পর তোমার সামনে আনলাম, আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম। এই একটি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা পারো, গুনাহ ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে মুত্তাকি বানায় দেব, 30 দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো। একটা কথা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মূলত বান্দাকে মূলত মাফ করতে চায়, আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করে কোনো না কোনোভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায় কিনা, কোনো না কোনোভাবে জান্নাত দেওয়া যায়। একটা মানুষ বুঝে আমি উনারে কথার দ্বারা ফেসাইতেছে, মনে করেন উনি আমারে বলেন, আমার ভিতরে ভিতরে যেন আমি ওনার কথাটা শুনতাম না, এই জন্য কথা ঘুরাইতেছে। কথার কথা এমন হয়, মানুষ বুঝে ভাই আমি বুঝছি, আসল কথা হলে আপনি আমার দিতেন না, এর লেগে হুদায় ঘুরাইতেন আছে, বুঝেন নাই কথাটা, ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন। তো আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেব, না না, কসম আল্লাহ, আল্লাহ বলছে বান্দা আমি মূলত চাই জান্নাত দিতে, আমি মূলত চাই মাফ করে দিতে। হযরত ইউনুস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনুস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো, কুমার আর কি, কুমার। ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন, তা আল্লাহ বলছেন, ইউনুস ওই বেটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনুস আলাইহিস সালাম বলছে, হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন, বোকা নাকি আমি, কেন ভাঙবো, এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনুস মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই, আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন, ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনো দিন যদি 1 ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি, বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি। এটাই আল্লাহ আমাদের কাছে চায়, আর এরই নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, আমি তোমার কাছে চাই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমার ডাক দিয়ে বলে, আনিস
কেউ আমারে না মানুক, তুমি না মোমেন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দোক, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমার একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার পাসপোর্টে তোমার ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে দুইজন লোক সহ একসাথ করো। এক, পাপীকে; দুই, পাপীর সঙ্গীকে; তিন, পাপ কাজে সে নির্ভর করেছে যার উপরে তাকে। এই তিন নাফরমানকে একসাথ করে দাঁড় করাও জাহান্নামের দিকে বরাবর করে। আমি আল্লাহ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, একটা একটা করে আমি আল্লাহ জিজ্ঞেস করব, বান্দা কেন আমার নাফরমানি করেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি এই জন্য ভাবেন। আমি এখনই দোয়া করব, এই রাত গভীরে আব্বা, নওজোয়ান বয়স্ক বাবা, একবার হইল বিবেক দিয়া সারা দিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনার 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য হলো চোখ বন্ধ করে একবার ভাইবেন, আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না। আমার বয়স 40, আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? হ্যাঁ, আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহর কোরআনে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়। এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা এই শেষ কথা মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপনজনরাও ব্যস্ত, যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, পচ্চা গইল্লা গন্ধ ছোটে, তোমারে কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো মনে, বাস্তবতা বড় কঠিন এখন, কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জনও হয়, 40 জনও হয়, তো পুকুরের কোনা বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে না? তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম, কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নিবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারও সময় নেই, এবার এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টেহা নিস,
পেটের ভুক লাগলে ভাত খাইয়ে যাইস, এবার তোর মতো করে তুই বড় হ আব্বা। তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ কিসের খোদা, কিসের নবী কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময় না, কারো হাতে সময় না। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়িতে বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই। ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি আর সবাই মিল্লা দমকানি, দুষ্ট হয়ে গেছ, 2টা বাজে গেছে অনু ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচণ্ডভাবে দায়ী, যার কারণে ছেলেদের অধিকাংশের চেয়ে আপনি দেখেন, এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না নাম। একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই নওজোয়ান বাপ, তোমার আমার মৃত্যুতেও পৃথিবী থাকবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। এই রং তামাশার পৃথিবীতে অনেকে নাচবে, গাইবে, ফুর্তি করবে, ভোগ বিলাসিতায় পড়ে থাকবে, কিন্তু খোদার কসম মাটির উপরের এই দুনিয়া একদিন তোমারে ধাক্কা দিয়া কবরে ফেলাই দিবে। সেদিন আর কাউরে পাশে পাইতে না, সেদিন আর কাউকে পাশে পাবা না, আর কাউকে না, আর কাউকে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত শুনো, আমি নিজে হাদিসে পড়ছি বাবা, নবীজি বলছে প্রত্যেকটা পাপী নাফরমান তাকে যখন লাশের খাটিয়ায়, লাশের খাটের মধ্যেও চড়ানো হয়, তখন কান্দে নিলে, কবরস্থানের দিকে রওনা দিলে, প্রত্যেকটা পাপী নাফরমান তওবা না করে যার মৃত্যু হয়েছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, পাপে, কুফরে, শিরিকে, নাফরমানিতে, মদে, জুয়ায়, চুরি, ডাকাতিতে, হারাম উপার্জনে, বেহায়া, বেপরদিগী নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন কবরস্থানের দিকে তাকে রওনা দেয়, সে এমন বিকট চিৎকার করে, চিল্লায় আর বলে, ইয়া ওয়াইলাহা ইলা আইনা তুকাদ্দিমুন, এই আমার স্বজনরা, আফসোস তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর সমস্ত সৃষ্টি একমাত্র ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর বাকি সৃষ্টি এই বেঈমান, এই নাফরমান পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এক মাঠে দাঁড়ানো অবস্থায় ওই নাফরমান শুধু কবরের দিকে যাওয়ার সময় যে চিৎকার দেয়, আল্লাহর কসম নবী বলছে, যদি ওই চিৎকার শুধু পৃথিবীর সব মানুষ একবার শুনতো, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে থাকতো, আর এরপরে কোনোদিন কোনো মানুষ কারো লাশ কাঁধে নিত না। তুমি খামখেয়ালি মনে করছো, তোমরা অনেক ছেলে বাবা অনেক বেশি খামখেয়ালি করো। এত কম বয়সে মুসলমানের বাচ্চা এত দুষ্ট হয় না। 14-16 বছরে, 18 বছরে এক একজনে চেহারা দেখলেই বোঝা যায়। এই পরিমাণ নারী দেখে ফেলছো, এই পরিমাণ উলঙ্গ ছবি দেখে ফেলছো, এই পরিমাণ জিনা ব্যভিচারের অসভ্যতার নোংরামি মোবাইলে দেখে ফেলেছ, হতে পারে অচিরেই বিবাহিত জীবনে আর সুখ মিলবে না। আমি শত 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 যুবকের ব্যক্তিগতভাবে দুঃখের কাহিনী, আহাজারি, আমি 1000 কোটি টাকার মালিকের আহাজারিও দেখছি। 1 কোটি 10 কোটি না, 1000 কোটি টাকার মালিক
বলছে হুজুর, কলিজা জড়াইয়া কাহিদা অঝরে কাঁদছে, বলছে হুজুর আমি জানি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওইটুকু হিম্মত নাই বলার। আমি সবাইরে দোষারোপ করছি না, যে ভালো তো ভালোই, তোমরা মনে করতে আসো আর কি। আহা, মোবাইলের ওই নর্তকী তম করে সুখ দিতেছে না রে আব্বা, শেষ করে দিচ্ছে। অনেক ছেলের দেখেন চেহারা দেখলেই বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে বাবা চেহারা এত কালো হওয়ার কথা না, এত কম বয়সে আরেকটু ডর ভয় থাকার কথা। ওই দেখেন ওইখানে ছেলেরা হাসতেছে, মানে ওরা ওদের ফাইজলামি করতেছে, দেখছেন? ওই দেখেন, কে বলবে ওদেরকে, কে ফিরাবে? কেউ নাই। আরে তাকায়েন না, লাভ কি? বয়স্ক লোকরা চা দোকানে গ্রুপে গ্রুপে 10 জন 12 জন করে করে, চাচারা জ্যাঠারা চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতেছে, গপ করতেছে। কিও কি বুঝতে আছো দেশের অবস্থা কোন দিকে যাইবে মনে হয়? বুঝেন না কথা? হ্যাঁ, গপ মারতে আছে, বুদ্ধি দিতে আছে, বুদ্ধি দিতে আছে, অনবরত চা বেচতে আছে। চা দোকানদারে কজা মাশা আল্লাহ, আপনার মতো বুদ্ধিজীবী থাকতে আমার দোহান আল্লাহর রহমতে রমরমা। হ্যাঁ, দোকানদারে কবে যা ভাই, তারও 10,000 ইট আনা, বিল্ডিংয়ের কাম দর। কারো জাতির শ্রেষ্ঠ মাতা বয়স্ক বুদ্ধিজীবী এখানে আসে প্রতিদিন। এই বেহুদা কথা, ফালতু আলাপ। চোখের সামনে একটা ছেলে নামাজ পড়ে না, চোখের সামনে মেয়েগুলো বেপর্দা চলতেছে। আহা, বয়স্ক মানুষ তো এতটুকু বলতে পারে যে আমাদের কোনো করণীয় আছে কিনা। 10 জন মুরব্বীতে কমপক্ষে দূর কইতে তো পারে, কমপক্ষে ও আমগো কিছু করার আসেনি, আমরা কিছু করতে পারি কিনা, কারো কোনো মাথা ব্যথা নেই। এমনি জাতি টিকবে না, মনে রাখেন। আমি এই জন্যই বললাম, আমি পরিষ্কার বললাম, সুখ এখনো অনেক দূরে আব্বা, শান্তি স্বস্তি নিরাপত্তা অনেক দূরে বাপ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বান্দা তুমি আমার ঈমান আমল বুঝায় না দিলে আমি ঈমানদারের শান্তি দেব না। আমরা মুসলমান, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আমাদের চাইতে দুনিয়াতে কাফের বেঈমান হইতে পারে আমাদের চাইতে বেশি সুখে ভোগ করছে, কারণ ও কাফের, ওরে আল্লাহ সিদ্ধান্তই দিছে আমি বেঈমানকে দুনিয়া দেব অল্প কতক্ষণ। এই জন্য দোস্ত, ঈমান, সেজদা, নামাজ, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটা একটা ভিন্ন জিনিস। আর এই দুনিয়া এটা একটা ফালতু জিনিস। অর্থ, বিত্ত, মাল, দৌলত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, দুনিয়া ভোগ করা, এতটুকু একদম মামুলি বিষয়, একদম তুচ্ছ বিষয়, যার কারণে আল্লাহ তাআলা ইমানদার, কাফের, বেঈমান, সেজদাওয়ালা, সেজদা ছাড়া অনুগত, অবাধ্য মানুষ, কাফের, বেঈমান, এমনকি জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, সবাইকে আল্লাহ দুনিয়া ভোগ করতে দেয়। এই যে খালি বাল্লি এগুলা কোনো বিষয় না, যে যা দুনিয়া ভোগ কর। আল্লাহ বাদশার অনেক কিছু এমনও বেহুদা পড়ে থাকে। আল্লাহ তাআলা বলছে দুনিয়া আমার কাছে কিছুই না, কিছুই না। এই জন্য কেউ যদি কল্পনা করেন, দেখবেন যে দুনিয়া মাটির উপরে আমরা খাই, আপনি ওই আরেক দিকে তাকাইলে দেখবেন এই মাটির উপরে কুকুরও খায়। বিয়া বাড়িতে যেখানে প্যান্ডেলে বইয়া মানুষে ভাত খায়, দেখবেন ওই আরেক পাশে প্যান্ডেলের বাইরে কুকুরও তার খাবারই খায়, হাড্ডি তারই খাবার, যার খাবার যেটা সে ওইটাই খায়। অতএব দুনিয়া খুব পাইলাম, এটা আহামরি কিছু। দুনিয়া আল্লাহ তাআলা একদম তুচ্ছ করে দেখাইছেন, আখিরাত মহান করে দেখাইছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি এমনটা করেছেন, আপনার আমার কিছু করার না। কোম্পানি বলছে এটা 2 নম্বর, কোম্পানি বলছে ওইটা 1 নম্বর, কোম্পানি বলছে এটা ধোঁকা, কোম্পানি বলছে ওইটা আসল। তো আপনি কি করবেন?